আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, যেই ব্যক্তি এই কদরের রাত্রে ইবাদত করবে, 1000 মাস ইবাদত করা থেকে আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবে। অর্থাৎ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1000 মাস থেকে উত্তম। সুতরাং 1000 মাস থেকে কতটুকু পরিমাণ উত্তম এটা আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র ভালো জানে। অগণিত অসংখ্য উত্তমও হতে পারে এই রাত্রে ইবাদত করলে। প্রিয় দর্শক, শবে কদরের জন্য আমল করার মতো কয়েকটি আমল আপনাদের সম্মুখে আমি পেশ করব। 1 নম্বর হচ্ছে, শবে কদরে আমরা বেশি বেশি দান সদকা করব। অর্থাৎ যদি আমরা এই রাত্রে দান সদকা করতে পারি, তাহলে 1000 মাস দান করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বেশি সওয়াব আমাদেরকে দান করবে। এজন্য আমরা যদি এই মাসকে পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশক, শেষ যে 10 দিন আছে, এই 10 দিন তোমরা এই শবে কদরকে তালাশ করো। তাহলে যদি আমরা রমাদানুল মুবারকের এই শেষ 10 দিন প্রত্যেক দিন যদি আমরা আমল করি, তাহলে নিশ্চিতভাবে এর মধ্যে কোনো একদিন শবে কদর আসার কারণে আমরা ওই দিনকে পেয়ে যাব। এজন্য আমরা এই রমাদানুল মুবারকের শেষ দশকে প্রত্যেক দিন যদি নিয়মিত কিছু আমল করি, আর এর মধ্যে যদি কোনো একটি দিন শবে কদর হয়ে যায় এবং এই শেষ দশকের যে কোনো একদিন শবে কদর হবে, যেহেতু প্রত্যেক দিন যদি আমরা এই 10 দিন আমল করি, তাহলে এর মধ্যে কোনো একদিন আমরা এই শবে কদর পেয়ে যাব। এর ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। 1 নম্বর যে আমল করা যেতে পারে বা আমাদেরকে করা উচিত বা আমাদেরকে করতে হবে, সেটি হচ্ছে as-সাদাকা, দান সদকা করা। অর্থাৎ আমরা যদি এই রাত্রে, এই শেষ দশকের প্রত্যেক দিন রাত্রে কিছু দান সদকা করি, তাহলে এর মধ্যে কোনো একদিন তো শবে কদর আসবে, ওই দিনকে আমরা এর ফজিলত শামিল হয়ে যাব। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস অপেক্ষা দান করলে যেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করত, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান। এজন্য আমাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু দান করা উচিত। আপনি প্রশ্ন করতে পারেন, শবে কদরের রাত্রে কোথায় ফকির, কোথায় মিসকিন, কোথায় দান করব, কাকে পাবো? এজন্য আমরা যদি আমাদের বাড়িতে সাদাকা বাক্স তৈরি করি, যেখানে আমরা টাকা জমা রাখবো, প্রত্যেক দিন রাত্রে যদি ওই জায়গায় আমরা দান করি, দিনের বেলায় কোনো ফকির বা মিসকিনকে যদি দিয়ে দিই, তাহলে এটা আমাদের জন্য সহজতর। প্রিয় দর্শক, রমাদানুল মুবারকের তাহলে আরেকটি, শবে কদরের এই রাতগুলোতে আরেকটি আমলের কথা উল্লেখ করব, সেটি হচ্ছে নামাজ পড়া। প্রত্যেক দিন কিছু না কিছু নফল নামাজ আদায় করা। আমরা তো রমাদানুল মুবারকে সাহারির সময় জাগ্রত হই, ওই সময় যেহেতু টাইম থাকে, আমরা ওযু বানিয়ে যদি আমরা 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহলে 1000 মাস অপেক্ষা এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। কারণ কোনো একদিন তো শবে কদর এর মধ্যে আগমন করবে। এজন্য আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, 3 নম্বরে আমরা একটি দোয়া পড়ব এই শবে কদরে। এই 10 দিনে এই দোয়াকে আমরা আমল হিসেবে বানিয়ে নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া করার কথা শবে কদরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে শিখিয়েছেন। এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। 4 নম্বরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করব। এই জন্য দরুদের আমল প্রত্যেক দিন আমরা যদি কমপক্ষে 20 বার করে পাঠ করি, তাহলে শবে কদরের এই রাত্রে আমল করার যে ফজিলত, কোনো একদিন আমরা এর মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা 1000 মাস দরুদ পড়া অপেক্ষা বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে, এর ফজিলত দান পাঠ করবে। এজন্য আমরা ছোট ছোট দরুদগুলো পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদগুলো আমরা যদি পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতে শামিল করবে। প্রিয় দর্শক, ৫ম নম্বরে আমরা এই রাত্রে ভালো ভালো কাজ করার চেষ্টা করব। ভালো কাজগুলো যদি করি তাহলে এই রাত্রে যদি আমরা মানুষের সেবা করি, যদি মানুষের উপকার করি, তাহলে 1000 মাস ইবাদত করলে, সেবা করলে যে সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করত, ওই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দর্শক, এই শবে কদরের সেই দশকে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।